আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে যে আ গুচ্ছে কত পজিশনে কোন বিশ্ববিদ্যালয়ে পাওয়া যেতে পারে বা এবছর হচ্ছে যে গুচ্ছের রেজাল্ট দিল এই ইউনিটে কত পজিশন পর্যন্ত টানতে পারে এই বিষয় নিয়ে কথা বলব। তো এই বিষয় নিয়ে কথা বলার আগে আসলে তোমাদেরকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে যে বিগত বছরের যে পরীক্ষা হয়েছিল সেই সময় হচ্ছে কোন বিশ্ববিদ্যালয় কত পর্যন্ত গিয়েছিল সেটার একটা ধারণা। পাশাপাশি এবছর যেহেতু একবারেই শেষে পরীক্ষা হয়েছে, তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। কারণ অনেক শিক্ষার্থী ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছে। জাস্ট তারা পরীক্ষা দিয়েছিল আসলে নিজেকে যাচাই করার জন্য। অনেকে হয়তো চান্সও পেয়ে গিয়েছে। তো এই সকল দিক বিবেচনা করে হচ্ছে এবছর কতদূর পর্যন্ত যেতে পারে সেটা নিয়ে আজকে ভিডিও। আ তো আজকের এই ভিডিওটাতে পুরোপুরি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে মোটামুটি তোমাদের জানতে চাওয়া যত প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আসলে মনের মধ্যে সৃষ্টি হতো সবগুলো প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। প্রথমত আমরা দেখে নেই যে বিগত বছরে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় আসলে আমাদের যে গুচ্ছ অধিভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল, গুচ্ছের আন্ডারে যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল, তাদের কত পজিশনে কোন ভার্সিটি গিয়েছে একটা বিষয় খেয়াল রাখবা। তো আমি একটা বিষয় হয়তো আমার লাইভে তোমরা দেখেছো যে ক্যাটাগরি অনুযায়ী আসলে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, আমি কোনো বিশ্ববিদ্যালয়কে ছোট করে দেখবো না, কিন্তু সকল বিশ্ববিদ্যালয় সমান না এটা একটু খেয়াল রাখতে হবে। সকল বিশ্ববিদ্যালয়ের ল্যাব ফেসিলিটিস, সকল বিশ্ববিদ্যালয়ের হল ফেসিলিটিস, সকল বিশ্ববিদ্যালয়ের যাতায়াত ব্যবস্থা এইটা নিশ্চয়ই একই রকম না। এই জন্য হচ্ছে মোটামুটি ভাবে আমরা ক্যাটাগরি করে থাকি যে এই বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে ভালো বিশ্ববিদ্যালয়, এগুলোর হল ফেসিলিটিস ভালো, ল্যাব ফেসিলিটিস ভালো, টিচার পর্যাপ্ত রয়েছে, ঠিক আছে? সো অ্যালামনাই খুবই স্ট্রং। এর উপর ভিত্তি করে হচ্ছে আমরা মূলত ক্যাটাগরি করে থাকি। তো চলো আমরা দেখে নিই আসলে গত বছর মানে কোন বিশ্ববিদ্যালয়গুলোতে কত পজিশনে চান্স পাওয়া গিয়েছে। তো যশোরে যেটা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে ১ থেকে প্রায় ১২,৩৭১ পর্যন্ত গিয়েছিল। ঠিক আছে? গোপালগঞ্জে হচ্ছে মানে ২৩৬ থেকে ১১,৮০০ পর্যন্ত গিয়েছিল। এখানে মানে আমি আ মানে স্টার্ট যে ইয়েটা আছে পজিশন সেটা স্টার্ট এবং এটা হচ্ছে এন্ড পজিশন, সর্বশেষ পজিশন। তো এখন প্রশ্ন হইতে পারে যে ভাই এত দূর পর্যন্ত কেমনে গেল? কারণ হচ্ছে যে সকল সাবজেক্টের ডিমান্ড সকল বিশ্ববিদ্যালয়ের সমান না। একটু খেয়াল করে কি বললাম? বললাম যে সকল সাবজেক্টের ডিমান্ড সকল বিশ্ববিদ্যালয়ের সমান না। এই জন্য হচ্ছে ভালো যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর প্রতি কিন্তু সবারই একটা দৃষ্টি থাকে। তো এই জন্য ভালো সাবজেক্টগুলো আগে ফিল আপ হয়ে যায় এবং অপেক্ষাকৃত যে নর্মাল সাবজেক্টগুলো আসে এবং ওই সাবজেক্টগুলোর জন্য হচ্ছে অনেক দূর পর্যন্ত যেয়ে থাকে। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা বড় ধরনের বিষয়। তো অনুরূপভাবে মাওলানা ভাসানী যেটা আছে এমবিএস টিউ, মাওলানা ভাসানী সেক্ষেত্রেও কিন্তু ৩ থেকে ৮,৫২৩ পর্যন্ত গিয়েছে। ইসলামিক ইউনিভার্সিটিতে হচ্ছে ৭ থেকে ১১,৯৬৭ পর্যন্ত গিয়েছিল। জাতীয় কবি নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে হচ্ছে ৩৭৫ থেকে ১২,২৪৬ পর্যন্ত গিয়েছিল। বরিশাল ইউনিভার্সিটিতে ২২০ থেকে ১৩,০০০ প্লাস পর্যন্ত গিয়েছিল। নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ১৭ থেকে ১১,৮১৯ পর্যন্ত গিয়েছিল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৪,৪৭৫ থেকে ১২,৫৯০ পর্যন্ত গিয়েছিল। এদিকে হচ্ছে পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে গিয়েছিল হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গিয়েছিল ২১৬ হচ্ছে তার এন্ডিং পজিশন, মানে স্টার্ট পজিশন ছিল, এবং এন্ডিং পজিশন ছিল ৮,৩৬৪ পর্যন্ত। নেত্রকোনা ইউনিভার্সিটিতে ১১,৮৫৩ থেকে ১৩,২০০ পর্যন্ত। পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ১২,৮৭১ থেকে ১৫,৫৬২ পর্যন্ত গিয়েছিল। সুনামগঞ্জে গিয়েছিল ১০৬ থেকে ১৫,৪০০ পর্যন্ত। তারপরে ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ারের মধ্যে গিয়েছিল যে এখানে গিয়েছিল ২৬৭৩ থেকে ১২,৬৩০ পর্যন্ত। এছাড়াও জামালপুর, নওগাঁ ইউনিভার্সিটি, কিশোরগঞ্জ ইউনিভার্সিটি, চাঁদপুর ইউনিভার্সিটি, রাঙামাটি ইউনিভার্সিটি, এগুলোতে মোটামুটি যে বলা যায় যে একটা মানে এই ১০,০০০ এর পরে যেগুলো প্রতিষ্ঠান ছিল সেগুলাই গিয়েছিল। সো এটা হচ্ছে বিগত বছরের যে একটা মানে রুটম্যাপ বা বিগত বছরের যে গিয়েছিল সেটার একটা কনসেপ্ট। ঠিক আছে? তো এখন তোমরা হচ্ছে এখানে যদি ক্যাটাগরি করো, যে আমি যদি বলি ক্যাটাগরি করো যে প্রথম শ্রেণীর এক শ্রেণীর, ঠিক আছে? এক ক্যাটাগরির যে বিশ্ববিদ্যালয়গুলো তুমি এটাকে জাস্ট রাখতে পারো এর মধ্যে। ঠিক আছে? তারপরে এটাকে রাখতে পারো এর মধ্যে। তারপরে এমবিএসটি কে রাখতে পারো এর মধ্যে। ঠিক আছে? ইসলামিক ইউনিভার্সিটিকে এক ক্যাটাগরি রাখতে পারো। জাতীয় কবিকে এক ক্যাটাগরি রাখতে পারো। এখন এইখানে হয়তো অনেকেই বলতে পারো যে ভাই এক ক্যাটাগরি জাতীয় কবি কেন রাখবো? কারণ হচ্ছে এটা ঢাকার কাছে, ময়মনসিংহের কাছে, দুইটা বিভাগের একবারে সংযোগস্থলে আছে ইউনিভার্সিটি। তো এই জন্য, তাছাড়া হল ফেসিলিটিস এখন খুবই স্ট্রং, ল্যাব ফেসিলিটিস, টিচার ফেসিলিটিস পর্যাপ্ত রয়েছে। ঠিক আছে? তো এই জন্য হচ্ছে এই বিশ্ববিদ্যালয়গুলো তোমরা একবারে মানে
প্রথম শ্রেণীতে রাখতে পারো। এরপরে যদি বলি যে এই বরিশালকেও রাখতে পারো, ঠিক আছে, বরিশাল অনেক পছন্দ, বাট যাতায়াত ব্যবস্থার কারণে হয়তো অনেকেই যেতে পারে না। এরপরে নোয়াখালীকে তুমি বি ক্যাটাগরি রাখতে পারো, বেগম রোকেয়াকে তুমি বি ক্যাটাগরি রাখতে পারো, আহ আহ, আহ, তারপর হচ্ছে পাবনাকে তুমি বি ক্যাটাগরি রাখতে পারো, ঠিক আছে। এই পটুয়াখালী যেটা আছে সেটাকে তুমি বি ক্যাটাগরি রাখতে পারো, বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কি সি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। এগুলো হচ্ছে সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়। তো এই ক্যাটাগরিতে এগুলা করার পেছনে কয়েকটা, মানে ক্যাটাগরি করার পেছনে কয়েকটা কারণ আমি তোমাদেরকে বলি। প্রথমত হচ্ছে তোমরা যাদের পজিশন আছে আসলে, যাদের পজিশন একটু কাছের মধ্যে আছে, যেমন ধরো আমি যদি বলি 5,000-এর মধ্যে আছে, তারা যে কাজটা করবা তারা হচ্ছে শুধুমাত্র এ ক্যাটাগরি বা বি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয় আছে সেগুলো হচ্ছে কি just মানে সিলেক্ট করলে হবে, বা হচ্ছে সেগুলোতে অ্যাপ্লিকেশন করলে হবে। যাদের পজিশন 5,000 থেকে 10,000-এর মধ্যে আছে তারা অবশ্যই বি ক্যাটাগরির ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। এই 10,000-এর প্লাস যারা পজিশন আছে তারা অবশ্যই সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলোকে তোমার পছন্দের শীর্ষে রাখতে হবে বা পছন্দের তালিকা রাখতে হবে। তো এই যে একটা ব্যাপার, এই ব্যাপারের কারণেই কিন্তু আমি এটাকে একটা ক্যাটাগরি করে দিচ্ছি, এবং এটা তোমরা একটু খাতার মধ্যে, আমি আরেকবার দেখা দিচ্ছি, এটা একটু খাতার মধ্যে হচ্ছে একটু নোট ডাউন করে রাখবা, বা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, খাতায় লিখে রাখবা, যেন হচ্ছে তুমি যখন বিশ্ববিদ্যালয় চয়েস করবা তোমার পজিশন অনুযায়ী, ঠিক আছে, তোমাকে এটা খুবই হেল্প করবে। একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে অনেকেই হয়তো, মানে অনেকের মধ্যেই একটা মানে ভুল ধারণা কাজ করে, বা অনেকের মধ্যেই একটা ইগোয়েটিক বিষয় আসলে কাজ করে যে আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়বো না, আমি ওই বিশ্ববিদ্যালয়ে পড়বো না। ভাই, তোমার যা পজিশন আসে, তুমি যদি পাবলিকে পড়তে চাও, ঠিক আছে, পাবলিকে পড়তে চাও, তোমাকে অবশ্যই সি ক্যাটাগরি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি ডাজেন্ট ফ্যাক্ট, দিন শেষে সকলেরাই হচ্ছে গ্রাজুয়েট। গ্রাজুয়েট চাকরির বাজারে সবাই সমান, কে কতটুকু পারে সেটা হচ্ছে তার বিষয়। যেমন আমি যদি বলি তুমি প্রিলি দিবা, লিখিত দিবা, এক্ষেত্রে কিন্তু কোনো ইউনিভার্সিটি ম্যাটার করে না। তুমি যখন প্রিলিতে পাশ করবা তখন নিশ্চয়ই দেখবে না যে কোন ইউনিভার্সিটি পড়ে আসছো, তুমি লিখিতে পাশ করবা নিশ্চয়ই দেখবে না কোন ইউনিভার্সিটি পড়ে আসছো, যখন ভাইভাতে যাবা তখন সেটা ভিন্ন কথা, ভাইভাতে গেলে সেটা ভিন্ন কথা। বাট আদারওয়াইজ যদি বলি, সবাই কিন্তু দিন শেষে সমান, সবাই কিন্তু দিন শেষে সমান, ঠিক আছে। তো এই হচ্ছে ইউনিভার্সিটি গুলো আমি ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে দিয়েছি, তোমরা একটু সুন্দর করে এটা একটু নোট ডাউন করে রাখবা। এখন আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে হল ফেসিলিটিস এবং হচ্ছে ল্যাব ফেসিলিটি, টিচার ফেসিলিটিস, এগুলো নিয়ে আমি বারবার কথা বলতেছিলাম। তো দেখো, তুমি কিন্তু একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তেছো। তো পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে হল। কারণ তুমি চারটা বছর কাটাবা, 4টা বছরের মধ্যে তুমি তোমার সিনিয়র, তুমি তোমার জুনিয়র, তোমার অ্যালামনাই, এদের সাথে যদি ভালো একটা বন্ডিং না হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আসলে আহ, মানে পড়াশোনা শেষ করার পরে যদি কারো ইচ্ছা থাকে যে প্রাইভেট কোনো সেক্টরে ঢোকার জন্য, তার জন্য অনেক কঠিন হয়ে যায়। কিন্তু যদি অ্যালামনাই স্ট্রং থাকে, ভালো একটা কম্বিনেশন থাকে, তাহলে কিন্তু সুন্দর করে সেই জায়গাতে মানে থাকা যায়। তারপর আরেকটা বিষয়, সেটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ম্যাক্সিমাম শিক্ষার্থী মিডিল ক্লাসের, যাদের জন্য হচ্ছে হল থাকলে যেটা হয়, হলে কিন্তু অল্প টাকায় খুব ভালোভাবে থাকা যায়, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে অনেকেই এই হলটা দেখা, মানে হল ফেসিলিটিসটাকে দেখে। আর বিশ্ববিদ্যালয়ে পড়ার জায়গা, তো হলে তুমি যে পরিমাণ অ্যাক্সেস পাবা, এই মেস থেকে যে কষ্টটা হবে, মেস থেকে যে মানে মানে যে অসুবিধাগুলো হবে, সেটা নিশ্চয়ই হলে অনেক 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 গুণ বেটার হবে। তো এই জন্য আমি বলবো যে হল ফেসিলিটিস গুলো অবশ্যই দেখে নিবা, কোন বিশ্ববিদ্যালয়ে কোন হল ফেসিলিটিস আছে। 2 নম্বর কথা হচ্ছে, যারা আমার মতো মিডল ক্লাস ফ্যামিলিতে আছো, টিউশন করাতে হবে, তাহলে তারা অবশ্যই দেখে নিবা তোমার বিশ্ববিদ্যালয়টা শহর থেকে কতটুকু দূরে, বা তুমি যেখানে আহ, ভর্তি হচ্ছ সেই জায়গাতে আসলে টিউশন অ্যাভেলেবেল আছে কিনা, বা হচ্ছে তোমার সিনিয়র আসলে টিউশন কেমন পড়াচ্ছে, এই জিনিসটা একটু খেয়াল করে রাখবা। 3 নম্বর যে বিষয় সেটা হচ্ছে আঞ্চলিক আঞ্চলিক বিষয়টাকে তুমি প্রাধান্য দিতে পারো। কারো যদি মানে কোনো প্রবলেম না থাকে, তাহলে তুমি যে এলাকায় আছো সেই এলাকায় যদি কোনো বিশ্ববিদ্যালয় পাও আসলে, এলাকা বলতে আমি এটা বোঝাচ্ছি যে তুমি ঢাকার মানে ময়মনসিংহ বিভাগের আছো, তাহলে ময়মনসিংহ এর মধ্যে নিশ্চয়ই একটা বিশ্ববিদ্যালয় আছে কবি নজরুল, চেষ্টা করবা এটাকে থাকার জন্য, অথবা নেত্রকোনা আছে এটা থাকার জন্য, বা তার কাছাকাছি কিশোরগঞ্জ আছে সেটাকে চেষ্টা করবা, না হয় তার কাছাকাছি হচ্ছে জামালপুর আছে সেটাকে থাকতে চেষ্টা করবা। সো এই আঞ্চলিক হলে যেটা হবে আসলে, আহ মানে সুবিধা হয়, অনেক দিক থেকে সুবিধা হয়, যাতায়াত ব্যবস্থা বিশেষ করে মেয়েদের জন্য, ঠিক আছে, এটা একটা ভালো অপশন হইতে পারে। 3 নম্বর যে বিষয়টা আমি বলবো, যে তোমরা যখন বিশ্ববিদ্যালয়গুলোকে সিলেক্ট করবা, তখন হচ্ছে তোমরা একটা জিনিস মাথায় রাখবা, দিন শেষে তুমি কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়ছো ডাজেন্ট ফ্যাক্ট, বাট তুমি সাবজেক্টটা কিন্তু বড় ধরে ম্যাটার। যদি কারো ইচ্ছা থাকে যে আমি অ্যাপ্লাইড কোনো সাবজেক্ট নিয়ে পড়বো, কিংবা হচ্ছে কারো যদি ইচ্ছা থাকে যে না আমি হচ্ছে মানে টেকনিক্যাল কোনো সাবজেক্ট নিয়ে পড়বো, তাহলে আমি কিছু বলবো না। বাকি যারা আছো তাদেরকে বলবো যে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে খুবই কেয়ারফুল থাকবা। কারণ দিন শেষে আসলে একটা সাবজেক্ট এটাই কিন্তু মেইন, কারণ চাকরি পরীক্ষা যখন যাবা তখন কিন্তু তোমার সেক্টরে তোমাকে যে ফাইট করতে হবে, কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে কিন্তু না। খুব ভালো করে খেয়াল রাখো।
তোমার সেক্টরের সাথে তোমাকে ফাইট করতে হবে, কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে তুমি ফাইট করবে না। মনে করো তুমি রসায়ন থেকে পড়েছো, রসায়ন থেকে যতজন গ্রাজুয়েট আছে সবগুলো গ্রাজুয়েটের সাথে তুমি ফাইট করবা, কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে আসলে না। সুতরাং এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই খেয়াল রাখবা। আর হচ্ছে অপেক্ষাকৃত নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো অ্যাভয়েড করে ভালো। কারণ সেগুলো আমি সি ক্যাটাগরিতে ফেলিয়েছি, তুমি দেখতে পাচ্ছ। কারণ এখানে আসলে টিচার ফেসিলিটিস, ল্যাব ফেসিলিটিস, হল ফেসিলিটিস কিংবা ইউনিভার্সিটির যে একটা ভাইব আসলে সেটা আসলে পাওয়া যায় না। এটা একটা বড় ধরনের মানে নেগেটিভ সাইড যদি বলি। তারপরে অবশ্যই হচ্ছে এখানে যে সিকিউরিটির একটা ইস্যু আসলে থেকে যায়। সো ওভারঅল এই বিষয়গুলো তোমরা একটু খেয়াল রাখবা। তো আমি হচ্ছে পরবর্তীতে ভিডিও, আমার এই ভিডিও আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করবো তোমাদেরকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য, মনে করো মাওলানা ভাসানীর জন্য হচ্ছে কোন সাবজেক্টটা তোমার জন্য বেটার, তোমার পজিশন অনুযায়ী কোন সাবজেক্টটা তুমি পেতে পারো, এরকম হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় ভিত্তিক হচ্ছে সিরিজ আসবে আগামীকাল থেকে। প্রতিদিন 3টা করে ভিডিও আপলোড করবো। তোমরা হচ্ছে আশা করি এই ভিডিওটা খুব 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 বেশি হেল্পফুল হবে তোমাদের জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।